এরপরে নিশা, এর ভিতরে তার শুরু হয়েছে পানি পিপাসা, প্রচন্ড গরম, সূর্য নেমে গেছে, এখন তো তার অস্তিত্ব না, জিহ্বা বেরিয়ে গেছে, জিহ্বা বাহির হয়ে গেছে, পানি পিপাসায় সে অবস্থা খুব খারাপ। এখন ডাকে আমার একটা পানির ব্যবস্থা করে। ফেরেশতা একজন আয়া পানি পানি কইছিলেন, কয় আমার এত পিপাসা লাগছে, কলিজা ফাইটা যেতেছে, আমার একটু পানি দাও। তো ফেরেশতা কয় পানি তো এখানে এমনি এমনি দেওয়া হয় না, পানি দেওয়া হয় নেকির বদলত, নেকির বিনিময়ে পানি দেওয়া হয়। কত এক গ্লাস পানি কত? কয় এক গ্লাস পানি হলো 500 বছরের ইবাদত। বুঝিনি না? তাই নিয়ে ইবাদত করছে কত বছর? হ্যাঁ হ্যাঁ। এবার লোকটা বলে হ্যাঁ হ্যাঁ, আগে তো বলা আছে সুজা যাইতাম জান্নাতে, গেলাম না, এখন আমার ইবাদতের বিনিময়ে আমি জান্নাত চাই। ইবাদত করলাম 500 বছর, ইবাদত করলাম 500 বছর, কিন্তু এখন এক গ্লাস পানির বিনিময়ে হলো 500 বছরের ইবাদত। তাহলে বাকি জান্নাতের নাজ নিয়ামত নাই, এক পানি দিয়ে শেষ তাদের ইবাদত। এখন বলে বাবা এটা কোন মুসিবত হলো? এই বুজুর্গ ব্যক্তি ফেরেশতাদেরকে বলে আমার তোমরা আধা গ্লাস পানি দাও, বেশি লাগছে না, আধা গ্লাস দাও, তাতে কলিজাটা আমার ঠান্ডা হয়, আমার জিহ্বা বেরিয়ে গেছে। আধা গ্লাস পানির জন্য ফেরেশতারা বলল দেওয়া যাবে যদি আমার 250 বছরের ইবাদত দেন। 250 বছরের ইবাদতের বিনিময়ে আপনি আধা গ্লাস পানি পান করতে পারবেন, এটাই হলো শর্ত। এই লোকের এত পিপাসা যে আমার 250 বছর ইবাদত দিলাম না, পানি দিলাম, আধা গ্লাস পানি পাইলো কত বছরের ইবাদত? 250 বছরের ইবাদতের বিনিময়ে আধা গ্লাস পানি পান করলো। এবার আধা গ্লাস পানি কি তার পিপাসা নিবারণ রয়ে গেছে? আর হাজার হাজার বছর শুরু হয়েছে। কিছু সময় যেতে না যেতে আমার চিৎকার শুরু করলো, হায় আফসোস আমার পিপাসায় কলিজা ফেটে যায়, পানি পিপাসা লাগবে। আল্লাহর নবী বলেন হাশরের মাঠে যারা দাঁড়াবে প্রত্যেকটা মানুষের তো পিপাসা লাগবে গো। तमाम পৃথিবীর পানি যদি তার গলায় ঢেলে দেওয়া হয় এরপর তার পানির পিপাসা নিবারণ হবে না। চিন্তা করেন কি পরিমাণ পিপাসা লাগবে। এই লোকের আধা গ্লাস পানি পিলো, কিছুক্ষণ পরে আবার বলে আমারে পানি দাও, পানি দাও, পানি দাও। ফেরেশতারা বলে কেন পানি দিতে গেলে আমাকে নেকি দিতে হবে? বলে আমারে আধা গ্লাস পানি দাও। বলে আধা গ্লাস পানি 250 বছরের ইবাদত। এই লোক বলে আমার আগে পানি দিয়া কলিজা নিবারণ করো, পানি দিয়া পিপাসা নিবারণ করো। 250 বছরের ইবাদত ছিল বাকি সেটাও দিয়ে দিয়েছে। তার মানে এক গ্লাস পানি 250 বছর, 500 বছরের ইবাদত। এক গ্লাস পানি 500 বছরের তাই এত ইবাদত করছিল, এক গ্লাস পানি দিয়ে শেষ। এখন আর আছে কি? শেষ, জিরো। এখন পানির পিপাসা আছে, এই পানিতে এক গ্লাস পানি নিবারণ হওয়ার কথা। সূর্য হইল আমরা আঘাত লাগবে, এক হাত চিন্তা করে মাথার মগজ চলতেছে, এটা তো আমরা পানির পিপাসা নিবারণ হবে। আবার চিল্লায় কয় আর নাকি আছে বানাই কত করে থাক। এখন সে আল্লাহর দ্বারা সাহায্য পাইছে। এই বুজুর্গ ব্যক্তি বলে মালিক আমার ইবাদতের দরকার নাই, আপনার দয়া মায়া দিয়ে আমার জান্নাতটা দেন, আমার ইবাদতের বিনিময়ে প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ভাই আমি আগে কইছিলাম বহুত অহংকার দেখায়। তুই 500 বছর ইবাদত করছস, এটা দেখ বাপ দেখায়। তুই 500 বছর ইবাদত দিয়ে এক গ্লাস পানি খাইতে চলেছিস, এখন তুই জাহান্নামে যাবি। ফেরেশতারা ঠাইন্না টুন্না লইয়া যায় জাহান্নামে, পিছনে সাহেব আল্লাহ আমরা দয়া মায়া তাআলা আমার ইবাদত লাগবে। আমি বুঝতে পারছি আপনি দয়া মায়া ছাড়া সম্ভব না। তে যা আর পিছনে আসা আল্লাহ তো মায়া দেয়, আল্লাহ কানা কানা ও যা সুজা জান্নাত। সুবহানাল্লাহ। তার মানে ইবাদতের দ্বারা যদি আমরা অহংকার করি যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি,
আমি মানুষের হক নষ্ট করি না, আসলে আপনি ভালো মানুষ, কিন্তু এই ইবাদতের অহংকার করা যাবে না, কারণ আপনি তো 500 বছর ইবাদত করতে পারেন না। 60 বছর যদি হায়াত পান, 30 বছর যায় আপনার আহাম কুহাম, 40-50 কি আহামই করেন। ও লাস্ট বয়স দাড়ি দাড়ি হয়ে গেছে, চুলো হয়ে গেছে, শরীর দুর্বল, আর আহাম করার সুযোগ নেই। ইমাম সাহেবকে তওবা করে কিতা তওবা করতে পায়, আর সুদ খেতাম না, ঘুষ খেতাম না, নামাজ ছাড়তাম না, জিনা করতাম না, মহিলাদের দিকে পাকা চোখে তাকাইতাম না। যখন যেটা আশীর্বাদের কথা না, আমার কথা বুঝিন না আমরা দেশে গেছি তওবাটা এইভাবেই চলে। এটা তো এক তওবা চলে, আমি এরকম তওবা নিজেও করাইছি যে ওই বিজনেস করে রয়েছে, উঠতে পারে মরণাপন্ন এই সময় নিয়ে আমার আমি তওবা করেছি, ইমামতির টানে গেছি, তওবা করেছি, তওবা করি আর আমি মুসকে মুসকে আসি, এই হাসির লেগে আমার চাকরি গেছি। সভাপতির দ্বারা বিচার দিছে হুজুর দেখতে রাখছেন কম বয়সে, এইসব পোলাপান কি মানছি মসজিদে রাখে, আমার বাপ মরে মরে এবার মুসকে মুসকে আসি। সভাপতি টাকা আমার নিচে নিয়ে ভয় আমি কয় আপনি অমুকের বাপ বোঝা যায়, আপনাকে তওবা করে না শুনলে আমি ভাই আমি তো এমনি আসি না, আমি তো দেখি আজরাইলের এই কারণে দেখি আমি আসছি, আজরাইলের দিকে মানতে আসি না, আজরাইলে বইয়া আত্মা বাবা আত্মাত বলতে যায় এবারে বরবাদ, আর এই সময় আমার নিচে তওবা তে আমি যে তওবা করতে যে আসি উনার কথা, এবারে তওবা কিতা করা ওই যে প্রচলিত তওবা গামছা দিছে আমার দিয়া হল তওবা করে আপা জায়গা মানে আপনারা যারা তওবা করে তা দিছে গামছা কাম কি কইতা ও কই না জীবনে যত শুরু না আর যত নামাজ না সারে বেগানা নারীর দিকে না তাকা, মানুষজন জুলুম যত না করে যখন আজিকার কথা না বেটা মরবো সবটা অবস্থা চলছে। ওহন বলে আমি কইতাম যার জীবনে অন্য মায়ের দিকে তাকাই সুদ খাইতো না, ঘুষ খাইতো না, মানুষকে জুলুম করতো না, আচ্ছা বলছেন কি বেটা বেটা সম্ভব তো এইটি আমার আমার কয় আমার কাছে আসে তো আমার সাক্ষী লিয়া টানা টানা পুরা সবাইকে পেয়েছে যে ছেলে বিদা করে আমার বাপ করে বেটা আসে, আমি আসতাম না কিতা করতাম কোন যে বেটা রে কইতাছি আমি যার জীবনে কোন মহিলাদের দিকে তাকাইতাম এবারে তো জবান বন্ধ হয়ে গেছে, তওবার দরজা বন্ধ হয়ে গেছে, আর আমার নিজে তওবা করে আর এই তওবা চলতেছে আমাদের গ্রামগঞ্জে, এগুলা কুসংস্কার, এগুলো তওবা না, এটি তামাশা, এগুলো তামাশা চলতেছে। আর আমার জীবন যে সময়ের জন কি খাম এই সময়ে ইচ্ছা মতে গুনার বিরোধী করছে, আর অনেক মহিলা জায়গা অনেক মানুষের তওবা নিয়ে হাফ জায়গা যারা তওবা করে যে কোন সময় তওবা করতে তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা, কোথা থেকে? গুনাহ থেকে। বলুন তওবা শব্দের অর্থ কি? গুনাহ থেকে ফিরে আসা। এই লোক কইরা জায়গা হবে ফিরে আসা। আচ্ছা এটা হাস্যকর না, আমি একটা एग्जांपल বলবো। একটা মানুষ 60-70 হয়ে গেছে, 60-70 বয়সে এই লোকটাকে চাইলে একজনে মারতে পারবে না, জুলুম করতে পারবে না, জুলুম করতে গেলে মারি খাইবে। একটা মানুষ চাইলে এখন 70 বছরের সুদ খাইতে পারতো না, সুদের টাকা উঠাইতে গেলে শক্তি লাগে, যেটি সুদের টাকা উঠায় এটি আমি আমার মতো দুর্বল না। লঙ্গি একটা বিন্দা দেখবেন ভিজে লঙ্গিটা উঠায় আটে আর ভয় ভিতারি গত মাসের টাকা দিতে না, ভাড়ায় উঠাইলাম টাকা তাড়াতাড়ি ওই রকম শব্দ চয়ন করে আবার টাকা উঠায়, এটার একটা শক্তি লাগে, হেতু তো উনি ভালো করতে পারতেন। এরপরে হয় বেগানা নারীর দিকে তাকায় না, এই বুড়া এখন কই তাকায় তাহায় লাভ কিতা এবারে তো ছায়াও তাহে কোন মাইয়া মাইয়া মনে হলো যে আমার দাদা বলছি দাদা কেরে ছায় উল্টায় মাইয়া আর ভালো করে শিখেছে মাইন্ড তো কেউ করতো তুই সব ছাইলো শিখি না তো এখন কি আর ছাইতাম তুই ছায়াটা কোনো গুণ হইতো কারণ তোর এখন বলতিস নাই ছায়াটা কোনো গুণ হইতো যেই সময় ছাওয়ার কথা নাই সময় জন্মের ছাওয়া ছাইছে তো ছাইছে পিএইচডি হইতে ছাড়ছে ওই সময় তওবা করতে হবে যৌবন কালে। বলুন তওবা করব কোন সময়? যৌবন কালে তওবা করতে। মানুষের তিনটা কাল আছে, শিশুকাল, লাস্ট হলো বৃদ্ধকাল, আর মাঝখানে হলো যৌবনকাল। আল্লাহ বলেন দুই কালের কোনো হিসাব আমি নিব না, ছেড়ে দিন, তুই খালি মাঝখানের হিসাবটা দাও। কিন্তু এই মাঝখানের সময়টা আমরা গুনার পিএইচডি করে বলি, আর যখন যেই কালের হিসাব নিবে না এই সময়কে আর জীবনে তওবা
তিহন করতে তা যা করার তো মাঝখানে করে হিসাব তো মাঝখানে নেই কথা বলা আমার জীবন প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহর সামনে দিতে হবে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা প্রতিটা মানুষ আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে হিসাব না দিয়া সামনে আগানোর কোনো সুযোগ নেই আর হিসাব আল্লাহ বার্ধক্যের হিসাব নিবে না শিশুকালের হিসাব নিবে না হিসাবটা তো নিবে যৌবনকালের হিসাব নিবে অথচ যৌবনকালকে আমরা গুনাহ দিয়ে সাজায় রাখছি যৌবনকালকে গুনাহ দিয়ে আমরা সাজায় রাখছি গো এই জন্য তওবা যদি করতে হয় যৌবনকালে করো তওবা বৃদ্ধকালে করলে এটা হাস্যকর আর প্রচলিত গ্রামের একটা একটা প্রচলিত কুসংস্কার চালু আছে মুর্শিদের ইমাম সাহেবগুলারে নিয়ে যায় যখন মানুষটা সাকরাত অবস্থায় পড়ে থাকে মরণাপন্ন তখন নিয়ে যায় হুজুর একবারে তওবা করায়া দেন বাস্তনা তওবা করে রাখতে তওবা মানে হলো গুনাহ থেকে ফিরে আসা ভবিষ্যতে গুনাহ করব না এই মর্মে আল্লাহর সাথে ওয়াদা করা এই লোকটা তো মারাই যাবে এখন আর ওয়াদা করে লাভ হবে কথা দেখেন এই বাস্তব না বাস্তব সে মারা যাবে এখন তওবা করবে কেন তওবা তো করতে হবে আমি আল্লাহর কাছে তওবা করলাম মালিক জীবনের সব গুনার উপরে আমি লজ্জিত জীবনের সব গুনার উপরে লজ্জিত আল্লাহ যা করলাম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করছি মালিক এখনো আমার শরীরে শক্তি আছে আজকে থেকে ওয়াদা করলাম আর জীবনে আপনার অবাধ্য হব না আপনার হুকুম অমান্য করব না সীমা লঙ্ঘন করব না এই মর্মে যদি তওবা করেন আর চোখের পানি ছেড়ে আপনি কাঁদেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই বান্দা চাইলেই গুনাহ করতে পারে শরীরে শক্তি আছে গো তার ক্ষমতা আছে গুনাহ করা চাইলেই মানুষের উপরে সে জুলুম করতে পারবে চাইলেই সুদে টাকা লাগাইতে পারবে চাইলেই মানুষের উপরে চড়াও করতে পারবে কিন্তু সব বাদ দিয়া মালিকের ভয়ে সব ছেড়ে দিয়া এখন বান্দা ওয়াদা করে গুনাহ করব না যদি শক্তি সামর্থ্য থাকে গুনাহ করা সেখান থেকে যদি ফিরে আসে আল্লাহ বলেন আমার বান্দা জান্নাত দেখে না আমার বান্দা জাহান্নাম দেখে নাই এরপরও সব গুনার উপরে লজ্জিত হইয়া জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় বান্দা তওবা করছে রে আমার বান্দারে আমি maaf করে দিলাম জোরে সুবহানাল্লাহ সময় তো আপনি সব হারাইয়া যদি মালিকের কাছে দরখাস্ত করেন এটা বড় হাস্যকর এই জন্য আমার যুবক ভাইদেরকে বলি এখানে যারা আছেন অধিকাংশ যুবক এখনো আমার আপনার শরীরে শক্তি আছে গুনাহ করার মতো শরীরে ক্ষমতা আল্লাহ এখনো দিয়া রাখছে এই জায়গা থেকে যদি আমরা ফিরে আসি মালিক বলেন আমি ওই সমস্ত বান্দাদেরকে বেশি পছন্দ করি যৌবনকালে যদি কেউ ডাকে আমার আল্লাহ বলেন যৌবনকালে যদি কোনো বান্দা বান্দি একবার ডাক দেয় আমি 70 বার তার ডাকে জবাব দেই চিন্তা করেন একবার যদি কেউ ডাক দেয় 70 বার মালিক জবাব দেয় গো কিন্তু বার্ধক্যে যখন পৌঁছে যায় তখন যদি কোন আল্লাহর গুনাহ করব না এটা আসলে দেখলেই শুনলেই হাসি ওঠার কথা তুই যে বলস গুনাহ করবি না পারবি তুই গুনাহ করতে এই পারবো না তো বস করে গুনাহ করছিস ভাই আল্লাহর সাথে ইয়ার এটা আল্লাহর সাথে তুই ভাই দাবি করা তুই ফারতি না এক কাজ তুই বস করতাম না হ্যাঁ আমি করতাম না তো ফারলেন না করতাম যে এই সময় 500 যেমন জমামের মতো করছ এখন শরীরে দেয় না তাই হয়তো করতাম না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো বান্দা বান্দি যৌবনকালে আমার ডাকে আমি সাড়া দেই আর যৌবনকালে না নাইকা বার্ধক্যে পৌঁছে গেছে তখন এর ডাকে 4 পয়সার কোনো কাজে আসে না কোনো কাজে আসে
আমার যুবক ভাইরা, এই মাহফিলগুলো প্রতি বছর করা হয়। কেন করানো হয়, কোন কারণে করানো হয়? একটাই উদ্দেশ্য, এলাকাবাসীকে দিন শিখানোর জন্য, দিন বোঝানোর জন্য। ওয়াজ মাহফিলগুলো বাংলাদেশে 64 জেলা 60,000 গ্রাম বাংলায় এখন ওয়াজ মাহফিল হয়। অনেকের ধারণা এই ওয়াজ মাহফিল কেন এত বেশি হয়, এত বেশি দ্বারা কি ফায়দা হয়? আমি বলবো, যদি ওয়াজ মাহফিল বাংলাদেশে এত বেশি না হইতো, মানুষ থাকতো না, গুরু ছাগল হয়ে যেত। মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকতো, গুরু ছাগল হয়ে যেত। ওয়াজ মাহফিল ঘন হওয়ার কারণে এখনো মানুষ আছে, এখনো বড়দেরকে মানুষ সম্মান করে, আলেমদেরকে ইজ্জত করে, এখনো ধর্মের প্রতি তাদের একটা দুর্বলতা আছে। যদি ওয়াজ মাহফিল ঘন না হইতো, কোরআন হাদিসের কথা না শুনতো, তাহলে ভারতের মতো গোবর খাইতো আর সেনা খাইতো। ঠিক ঠিক তেনের গুরু ছাগল হয়ে যায়, ওই গুরু এ প্রস্তাব করে দেখা কারণ ওয়াজ মাহফিল না ব্রেক তো হচ্ছে গেছে, চতুষ্পদ জানোয়ার হয়ে গেছে। এলে গুরুর মুক্তা, গুরুর গোবর খা। বাংলাদেশের মানুষ ওয়াজ মজলিস শুনে দিকা এরা শরবত খায়, এরা সেনা খায় না। ওয়াজের কারণে ফায়দা। এইজন্য ওয়াজ মাহফিল বন্ধ করলে মানুষ থাকবে না, চতুষ্পদ জানোয়ারের মতো হয়ে যায়। এইজন্য এই কথাগুলি আপনারা শুনেন, খালি এক কান দিয়ে শুনলেন আর বাইর করলেন। এইভাবে যদি শুনতে থাকেন আর বাইর করতে থাকেন, মরার আগ পর্যন্ত শুনতে পারবেন না, আপনার কোনো ফায়দা না, আমার কোনো ফায়দা না। ফায়দা যদি হয় তাহলে এগুলোর উপরে আমল করার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা, প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে জবাব দিতে হবে। শুরুতেই বলছি, আল্লাহ বলেন আমি প্রত্যেকটা মানুষ থেকে পাই করে হিসাব নিব। হিসাব ছাড়া আমি কাউরে ছেড়ে দিব না, আমি হিসাব নিব। আর যাদের কাছ থেকে আল্লাহ হিসাব নিবে, তারা আর সামনে আগাইবার কোনো সুযোগ পাবে না, মালিকের সামনে ধরা পড়ে যাবে। এই জন্য দোয়া করবেন, মালিক যখনই জান্নাত দিবেন গো, আমাদেরকে আপনি বিনা হিসাবে জান্নাত দিবেন। আল্লাহর কাছে বেশি করে বলো, মালিক আমাদেরকে আপনি বিনা হিসাবে জান্নাত দেন, বিনা হিসাবে জান্নাত দেন। আল্লাহ হিসাব দেওয়ার মতো যোগ্যতা রাখি না, হিসাব দেওয়ার মতো ক্ষমতা আমার নাই গো মালিক, আপনি বিনা হিসাবে জান্নাত দেন। আমার যুবক ভাইরা, অসংখ্য মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে, দোয়া করবে। একটা চলো, দুইটা চলো, মনোযোগ দিয়ে শুনেন। ওই মনো জায়গা আমার তো হুজুর হুজুর না, আমার কথা একদম বলে মন জায়গা, তখন মনোযোগটা জায়গা আপনারা মনোযোগ আছেন, মনোযোগ দিয়ে শুনেন। বলুন, আমাদের ফিরে আসা কোন সময় দরকার? যৌবনকালে, বৃদ্ধকালে ফিরে আসা কি করবে? এই জন্য আমাদের এই সময়টাকে গুরুত্ব দেওয়া দরকার। মাহফিলে বেশিরভাগ দেখছি যুবকরাই বেশি হয়, যুবকদের আগমন বেশি। আমি যুবকদের উদ্দেশ্যে বলি, প্রতিটা আলেমের দায়িত্ব হলো যুবকদের উপরে। এই জন্য আলেমরাও দেখছি আর যুবকদেরকে নিয়ে ওয়াজ করে, নসিহত করে। এরা আগামী দিনের ভবিষ্যৎ। এরা যদি ঠিক হয়ে যায়, সমাজে চাঁদাবাজি হবে না, টেন্ডারবাজি হবে না, জুয়া হবে না, দর্শন আর গুম আহাজারি হবে না, যদি এই প্রজন্ম ঠিক হয়। এই জন্য আমাদের ওয়াজ করা দরকার এই যুবকগুলা, এবং ওয়াজে বসা দরকার। আর আমাদের বোঝা দরকার, যুবক ভাইরা, যৌবন চিরদিন কিন্তু থাকে না। যৌবনের একটা বাটা আছে না নাই? নদীর যেমন সব সময় জোয়ার থাকে না, নদীরও বাটা আছে, ঠিক যৌবনটা সব সময় থাকে না, এটারও বাটা হয়। এই যে আমার সামনে আমার পিছনে অনেক মানুষ বসা, যাদের দাড়িগুলো সাদা হয়ে গেছে, বলুন এদের দাড়ি কি আগের থেকে সাদা ছিল না আপনি আমার মতো কালো ছিল? কিন্তু এখন সাদা হয়ে গেল। তোমার যেই যৌবন, আমার যেই যৌবন, এই যৌবন তারা পাড়ি দিয়ে আসছে। তার মানে একটা সময় আমারও দাড়ি সাদা হয়ে যাবে, চামড়া গুলি আমারও ঢিল হবে, তাদের মতো আমার চোখের জ্যোতি কমে যাবে, আমিও একা একা চলতে পারবো না।
হাতে একটা লাঠি লাগবে, আমার শরীরটা দুর্বল হয়ে যাবে, কথায় কথায় আমার মেজাজ গরম হবে, কারণ মেজাজ পিটপিটা হয়ে যায় বয়স যখন বাড়ি হয়ে যায়। আমার যুবক ভাইরা, বার্ধক্যে পৌঁছার আগে যৌবনকে নিয়ামত মনে করা, এই নিয়ামত আমরা পাইছি। এই সময়টা যদি মালিকরে না দেই, একটা সময় যখন নিজের যে অপরাধ বুঝতে পারবেন, একটা সময় আপনি নিজেই বুঝতে পারবেন, হায় আফসোস আমি যে গুনাহ করছি, যে অন্যায় করছি, এটার তো মাফ হয় না। তখন আফসোস করেও লাভ হবে না, কারণ যৌবন বাড়ি দিয়ে চলে আসছেন। এমন সময় কাজটি মিনতি করবেন, জীবনের সব গুনাহ করে লজ্জিত, কিন্তু লাভ হবে না। চাইলেই তো গুনাহ করার ক্ষমতা আপনার নাই, তাহলে বেহুদাই কথা বইলেও কোনো লাভ নাই যে গুনাহ করব না। এই কথা বলা মানে হলো ইকরামি আর ফাজলামি। যদি যৌবনকালে কেউ কয় গুনাহ করব না, এটা যুক্তি। বৃদ্ধকালে যদি কয় গুনাহ করব না, এটা অযৌক্তিক। কথা হয় না? তাই যৌবনকালকে গুরুত্ব দেওয়া দরকার আছে নাই? যৌবনকালকে গুরুত্ব দেন। এই যৌবন যদি একবার চলে যায়, ফিরা আপনি আবার যুব হইতে পারবেন না, আপনাকে আর ফিরাই দেওয়া হবে না। তাই যুবক ভাইরা, এই পৃথিবীতে বহু যুবককে ওয়াজ করা হয়, মসজিদের মিম্বরে ওয়াজ চলে, ওয়াজ মাহফিলে প্রতিদিন ওয়াজ নসিহত চলতেছে, এত ওয়াজ এত নসিহত, এরপর মানুষ সোজা হয় না, মানুষ তেরামি করে, কাউরামি করে। সোজা হওয়া দরকার আছে না? কিন্তু সোজা হওয়া মারার পর কোন জমা হয় মোর সত্যি হইতে মরার পরে সোজা হইয়া করলাম নাই, সোজা হতে হবে মরার আগে। ঠিক নেই? আমি প্রায় একটা গল্প করব, মরার আগে সোজা হয়ে যদি যাই, তাহলে মরার পরে সোজা হওয়া লাগবে। আর যদি মরার আগে সোজা না হয়, মরার পরে ঠিকই তোমার সোজা করে দিবে। সাফার ব্যাঙের বন্ধুত্ব ছিল, বন্ধুত্ব থাকা অবস্থা সাপ একদিন ব্যাঙ রেলে গল্প করছে, সব ভালো লাগে, সব ভালো লাগে, কিন্তু তুই যে লেখা দেখা হইয়া ব্যাখ্যা তারা হইয়া এটা না না বন্ধু মহলে ধরলে আমরা লজ্জিত হই। তোর শরীর সুজা, তো সুজা আসবি, তুই কেন চিন্তা কর? এটা তোর একটু বেশি লাগে। সাপের মেজাজটা গেছে যে এতগুলা আমার বন্ধু বান্ধবের সামনে তুই আমার ইনসাফ করলি, খুব রাগ উঠছে বড় সাপে হাত ফিরা যাচ্ছে, ব্যাঙে ধরতে, ব্যাঙে কিনা ওটা লাভ মেরে গেছে কুফির ভিতরে তার বিষাক্ত সাপ নামতে পারে না, কারণ বিষাক্ত পানিতে নামে না। কুফের উপর থেকে আর ব্যাঙে শাসাইতেছে, নেক্সট টাইমে যদি আমার শরীর নিয়ে কোনো কথা বলবি তোরে সাইজ করে নাও, ব্যাঙে জানে হে নিচে নামতে হবে। তাই গান থেকে খারিয়া সাথে আরো শয়তানে শুরু করছে, এই বেকার ঘরের বেকার, এই বেকার ঘরের, তোর কি খারাপ কথা বুঝছিস? এই তোর কি খারাপ বুদ্ধি দিছিস? তোরে বুঝি সুজ হইয়া, তোর শরীর আল্লাহ দিছে সুজ, তুই সুজ হইয়া তুই কেরি দিতে পারো। সাফের আরো মেজাজ গরম হচ্ছে, আর ব্যাঙও জানে যে তুই মেজাজ গরম নিচে নামতো না, তাই ব্যাঙও এরকম উস্তানি শুরু করছে। আরে বেকার এখনো বাবা আছে, সুজ হইয়াছ নাইলে কিন্তু একদিন সুজ হয়ে যাবে। সাপ দুষায় ফাত করতেছে, দীর্ঘক্ষণ সময় সাপ আর ব্যাঙের ঝগড়া, ফাত জন করতেছে, ব্যাঙে চুপ করে বুঝে যে আজকাল লক্ষণ খারাপ, উঠলে আমার শেষ করে দিবে। আর সাপের বদলে তুই খালি উঠ এরপরে তোরা শেষ করবো। ফাতের কারণে এই রাস্তা দিয়ে একজন গুরুর রাখাল যাইতেছে, হ্যাঁ হাতে থাকছে আছে একটা লাঠি, হ্যাঁ যখন শুনতেছে সাপের ফাত আওয়াজ, তখন এবারে এই আওয়াজটা করে গুরু ভালো সাপ দোকানে শুরু করছে। সাপ তো ভাই গিয়া দেখে ওই কুফের কাছে সাপ ওইভাবে ব্যাঙের সাথে লেগে গেছে, ব্যাঙে ধরার রাখাল মানুষ তো হাতে আছে লাঠি, একটা বাড়ি মারছে গার হাত, একবারই সাপ তিনটা না যাচ্ছে, আবার শুরু করছে শরীর ফিডাইয়া জায়গা তাহলে শেষ করে শেষ। এখন ওই রাখালের লেজ ধরে তাই না, লেজ ধরে ধরে নিজে মাঝে মাঝে নিয়ে করে সুজা করে ধরেছে, একটা তীরের মতো সুজা করে ধরে হ্যাঁ করে গেছে। সারাদিন ব্যাংকে লাভাই করে তীরে বন্ধুত্ব কোনো রেসপন্স পাইতেছি না, ঘটনা অনেকক্ষণ সময় অপেক্ষা করার উপরে ব্যাংক ওখান থেকে লাভ দিয়ে উঠতে দেখে আশেপাশে সাপ নাই, চিন্তা হলো গেল সামনে আগাইতে আগাইতে গিয়ে দেখে সাপ তো সুজা, কয় না দিলে আমার ওয়াজে তোর কাজ করছে দোস্ত এডিট করছিস, কিন্তু আল্লাহ না দে লরে
তিনবার চারবার লাড়া দিয়েছে শ্বাস করলো না তখন ভেঙে বুঝতে পারছে তাই সুজা হয়েছে মরার পরে তখন স্বামী বলে এই সুজার কথাই কইছিলাম এটাই কইছিলাম আমি কিন্তু ওই মরার পরে ওই তুই আগে যদি সুজা হয়ে আমার কথায় চলতি এখন তোর এই সুজা অনলাইন বাস্তব না বাস্তব ব্যাঙের কথাটা যদি নসিহত মনে করতো তাহলে তারা এখন মানতে সুজা অনলাইন কিন্তু শুনলি না তো তোরা আরেকজন সুজা করে দিচ্ছে তো ওয়াজ নসিহত মসজিদের মিম্বরে ওয়াজ মাহফিল হইতেছে ফেন্ডেল হইতেছে যুবকরা যতই বোঝানো হোক তেরামি করতে আছে সুজা হইতে রাজি না কিন্তু একটা সময় সুজা হবে কথা ঠিক তখন আফসোস করবো যে সুজা তো হইলাম মরার পরে উলামায়ে কেরাম আপনাদেরকে সুজা করার জন্যই বলে বেকা হওয়ার জন্য নয় সুজা চায় আপনারা সুজা হইয়া চলেন কারণ আল্লাহর ধরা বড় শক্ত এটা সাধারণ ধরা না দুনিয়াতে মামলা হামলা হইলে বড় ভাই ছোট নেতা বড় নেতা পাতি নেতার মাধ্যমে ছুটে যায় কিন্তু ওই মামলায় যদি একবার আসামি হন বাঁচার কোনো সুযোগ না কেউ আপনার সাহায্য করবে এখানে কোন নেতার পাতি নেতার বক্তব্য চলছে কোন নেতার পাতি নেতার বক্তব্য চলছে এমনকি আপনি যারা দূরে আছেন ফির সাহেব আমরা তো জবটা চাই যে ফির দর্শি সুন্দর জানা আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল্লাহ বলেন কিয়ামতের মাঠে মা তার সন্তানকে পরিচয় দিবে না তোমার ফিরে তোমার সম্মান দিব ফিরে তোমারে সুপারিশ করব কথা বলা মা থেকে মাসিরা বেশি আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি কিয়ামতের মাঠে মা তার সন্তানকে পরিচয় দিবে না সন্তান মাকে পরিচয় দিবে না স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না যুবক ভাইরা যে স্ত্রীর জন্য আপনারা শহরে প্লাট নিয়ে থাকেন গ্রামের মধ্যে মা বাবাকে রেখে শহরে গিয়ে বনিয়া থাকেন সেই বউ হাসরের মাঠে পরিচয় দিবে না বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল মা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল না এত গোলা কারণ কেন বলে হাসরের মাঠে সবাই বলবে ইয়া রাব্বি নাফসি কেউ কারো হবে না মা সন্তানের পরিচয় দেয় না গো বাবা সন্তানের পরিচয় দেয় না তাই আমি আপনাদেরকে বলি যুবক ভাইরা ওই কানের আসামি যদি হয়ে যায় কেউ আমাদেরকে বাঁচানোর জন্য সুপারিশ করবে না আমরা শুনি নবী সুপারিশ হ্যাঁ নবীকে সেই দায়িত্ব আল্লাহ দিবে আল্লাহ বলবেন হাবিব হাসরের মাঠে সুপারিশের মালিকানা আপনাকে দিলাম তবে বাইরে কাদেরকে নবী সুপারিশ করবে যারা নবীর তরিকায় চলে না নবীর সুন্নাত মানে না মন গড়া জীবন যাপন করছে সারাটা জীবন শিরক আর বেদাতের মধ্যে জীবন কাটাইছে তাদেরকে আমার নবী সুপারিশ করবে কথা বলা দেই অনেকে বলে নবীতে সুপারিশ নবী তোর মতো গাঞ্জের পীরে সুপারিশ করছে আর জীবন গাঞ্জা গাছ মুসলাম ধরে তোর সুপারিশ করব মহিলা দিয়া তুই ফাউটি বাস্তর সুপারিশ কর বছরে একবার নবীর সুন্নাত পালন করস না নবীর তরিকায় চলস না তোর নবী সুপারিশ করব আল্লাহর নবী হাসরের মাঠে বলবে সুফকান সুফকান লিমান গায়রা বাদি দূর হয়ে যা আমার উম্মতের আমার কোনো দরকার না আর আপনি খুব আশা করেছেন নবী আমি সুপারিশ নবী উম্মতকে সুপারিশ করবে যারা নবীর তরিকায় চলছে তাদেরকে নবীর তরিকা মাইনা চলছে ভুল ত্রুটি তো সবাই কাটতে পারে ওই সমস্ত উম্মতদেরকে নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যায় তুমি খাইলা গাজা তুমি ডুল ডুকি বাজাইলা নামাজ নাই তোমার জিগাইলা নামাজ না পড়লে কি যে ঈমানটা কি কম আছে আল্লাহ ভাই হেদিন তোর জুতা দাদা করতে পারে না আরে নামাজ না পড়লে ঈমান আছে মানে ফাওয়ার আর দুটো তাবা দাও এদিন উম্মত নবীর কাছে গেলে কথা বলার সাহস পায় দূর হয়ে যা বলে রাসূল দৌড়াই দিলেন তোর লাগি বান্দাম মানছিলাম তোর লাগি আমার মাথা দিয়ে হ্যান্ডেল ঢুকছিল আমি রক্ত রঞ্জিত হইছি তাই ফের ময়দানে
আমার শরীরে মশা মাছি বসতো না, সেখানে রক্ত ধরেছে উম্মত তোর জন্য। আর তুই এখন আমার তরিকা মানলি না, তোর বাপ দাদার ধর্ম নিয়ে চলছ, তোর পীর বাবা যা কইছে তা শুনছ, কুরআন হাদিসের যা করছ, নবীর সুন্নাহ অনুযায়ী চলছ না, ফিরে কইছে ফাওয়াশার সাথে দিছ, দিয়ে ঈমান হারাইছিস। আর এতগুলো আলেম যে তোদেরকে বারবার বলল শিরক করিস না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, এত ওয়াজ কোরআন হাদিস কে করলো, এই ওয়াজ ভালো লাগে না, এর পীরের ওয়াজ ভালো লাগে, এর পীরে গাঞ্জা খায় আর এর কাছে শেষ দে দে শেষ পেড়া বেড়ি লইয়া শেষ মানে শিরক কইরা জাহান্নাম যা থারাইলি চিরস্থায়ী জাহান্নামে তোরে নিয়ে গেল তোর পীর সহ। আর তোর ঘরের যত লাউ ডিম আছে সব পীরে খাওয়াই, কিন্তু খাওয়ানির বিনিময়ে গেলে কিতা জাহান্নাম। কোরআন হাদিসে এত বয়ান করার পরেও সে শুধরায় না, শিরকে লিপ্ত, বেদাতে লিপ্ত। যুবক ভাইরা আমার, শিরক গুনাহ কিন্তু আল্লাহ বরদাস্ত করে না। বলুন যতদিন দুনিয়াতে থাকবেন সব স্যাক্রিফাইস করা যায়, কিন্তু ঈমানের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস নাই, ঠিক কি না? ঈমানের ব্যাপারে আমাদের কোনো ধরনের কোনো কথা চলছে না। জীবন দিতে গেল জীবন ঈমান বিক্রি করা যাবে কথা বলা না, কারণ আমরা যদি ঈমান আনছি, ক্যান্সারের ক্যান্সার আছে, মাঝে মাঝে ক্যান্সার ভালো হয়, কিন্তু ঈমান যদি চলে যায় আর কোনো ক্যান্সার নাই। ঈমান চলে গেলে সে জান্নাতের গ্রাম পাওয়া যাবে না। তাই আমাদের এই দুনিয়াতে বহু ঈমান চোর আছে, যারা নিজে ঈমান চোর, অন্যদেরকে ঈমান চুরি করায়। আমার যুবক ভাইরা, তাই আপনাদের কাছে আমাদের নসিহত হলো, শিরক করবেন না, বেদাত করবেন না, আল্লাহ ছাড়া কারো কাছে চাইবেন না, কথা বলেন না। শিরক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। কথা বলেন না, কথা বলেন, আর কার কাছে মাথা নত করবেন না। পীরের পূজা, দরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নেওয়া। পীরের পূজা, ধুরির পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নেওয়া। কোরআন শিখো, হাদিস পড়ো, তার ওদিকে যেও না। শিরক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। এই তরিকা সেই তরিকা, অভাবে কিছু নাই, রাসূল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই। তরিকার চিশতিয়া, এরপরে সাবরিয়া, এরপরে কত আছে আমাদের অসম্পূর্ণ আছে, মাঝখানে আবার মারিফত ঢুকায়। মারিফত নাকি আরেকটা তরিকা, ওইটার ভিতরে কে লাগা পড়ে আরেকটা যা করবেন শরীয়ত কইরা, এটার ভিতরে ডুব দাঁড়ালে সম্মান। আধা ঘন্টা যদি বাইরে নিয়ে যেত কম কম এবারে মিনিমাম আধা ঘন্টা গড়ি দিই, এরা মারিফত সত্তর কিলো গুফা হয়, এটার ভিতরে ঢুকলে সব সফল হয়ে যায়, আর কোনো জানা না। আমরা যখন ওয়াজ করি শরীয়তের মৌলবীরা শরীয়তের ওয়াজ করে, এরা তো জানে না শরীয়ত খাইরি আমরা মারিফত বিক্রি করেছি। চিন্তা করে এই সমস্ত কথা বলে কাদের কাছে? সরল সোজা উম্মতের কাছে, যারা কোন রকম নামাজ রোজা করত, এদের ঈমানও এরা নষ্ট হয়। নামাজ রোজা তো শরীয়ত, মারিফতে ঢুকলে নামাজ রোজা নাই। অন্ত কয় ঘন্টা বাইরে লাগে, আধা ঘন্টা যে বসি, আর টাইম বাড়ানো লাগে না, আর টাইম বাড়ানো লাগে, হয় না? ওই 1 ঘন্টা ফিরে তাও পালা জুতা ফিরে তো সম্মান থাকতো। এরা হলো দাজ্জাল। এরা কি? এরা হলো দাজ্জাল। শয়তান দাজ্জালের কাছ থেকে হেফাজত রাখতে হবে। দাজ্জাল তারা ঈমান চোর। সাবধান, আল্লাহ ছাড়া কারো কাছে আমরা মাথা নত করব না।
কোন পীরের কাছে কোন বাবার কাছে মাথা নত করবে আর যদি কিছু চাইতে হয় কার কাছে চাইবো আল্লাহ ছাড়া কারো কাছে আমরা চাইবো না আমরা মালিকের কাছে চাইবো মালিক আমাদের দেনেওয়ালা সব কিছুর মালিক আল্লাহ সুতরাং আমি কেন বাবার কাছে চাই ঈমান নষ্ট করব আমি কেন মাজারের কাছে চাই ঈমান নষ্ট করব সাবধান যুবক ভাইরা জীবনে যা করি আর না করি ঈমান ছাড়া যাবে না ঈমান ছাড়া যাবে না যদি যারা পরিমাণ ঈমানটা লইয়াও আপনি কবরে যান যারা পরিমাণ ঈমানটা লইয়াও যদি কবরে যান গুনার কারণে শাস্তি পাবেন কিন্তু একটা সময় যারা পরিমাণ ঈমানে আপনাকে জান্নাতে নিয়ে যাবে এই যুবক ভাইরা শুনেন আমার আল্লাহ বলে বান্দা শুন ঈমান নামক দৌলত যদি আমাদের কাছে থাকে আর এটা যদি একেবারে অল্প হয় যারা পরিমাণ হয় কোন রকম জান্নাতে গেছে ফিডা তো কপালে আছে মাইট তো কপালে আছে ইচ্ছা মতে মাইট শেষ হওয়ার পরে যারা পরিমাণ ঈমান থাকার কারণে একটা সময় আল্লাহ নিয়ে চিরস্থায়ী জান্নাতে ঢুকাবে সুবহানাল্লাহ কিন্তু ঈমান যদি না থাকে রে এই চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে লাবিসিনা ফিহা আহকাবা যেখানে যুগের পর যুগ যুগের পর যুগ যুগের পর যুগ অবস্থান করতে হবে লিত্তাগিনা মাআবা সীমালঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম লাবিসিনা ফিহা আহকাবা যুগের পর যুগ জাহান্নামে থাকবেন সেখানে আয়েশা কেউ সুপারিশ করবে না সুপারিশ করে আপনাকে বাঁচানোর সুযোগ নাই যিনি সুপারিশের অর্ডার পাবে তিনিও যদি দেখে আপনার আমলনামায় নবীর সুন্নাত নাই নবীর তরিকা নাই আল্লাহর হুকুম নাই নবী সেদিন আপনাকে সুপারিশ করবে না হায় আফসোস মানুষ দৌড়ায় নবীর কাছে যাবে নবী মানুষকে পানি পান করাবে নবীর বরকতি হাত দিয়া নবীর বরকতি হাতের পানি যারা পান করবে আর কোনোদিন পিপাসা লাগবে না আল্লাহর নবীর বরকতি হাতের পানি পান করার জন্য দলে 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 মানুষ নবীর কাছে যাবে কিন্তু আফসোস হলো একটা দল যখন পানি পান করতে যাবে এদের মাঝখানে নবীর মাঝখানে পর্দা পড়ে যাবে পর্দা পড়ে গেলে নবীও তাদেরকে দেখবে না তারাও আমার নবীরে দেখবে না আমার যুবক ভাইরা আল্লাহর হাবিব চিৎকার দিয়ে বলবেন আপনি তো আমারে পানি দিলেন আমার গুনাহগার উম্মতকে পান করানোর জন্য আমি পানিটা নিয়ে আসি পান করাবো মাঝখানে এখন দেয়াল পড়ে গেছে পর্দা পড়ে গেছে আমি তাদেরকে দেখি না তারাও তো আমারে দেখে না মাবুদ এমনটা কেন হয়ে গেল আল্লাহ আওয়াজ দিয়া বলবে বন্ধু আমি যা জানি আপনি নবী তা জানেন না আল্লাহ বলবে বন্ধু পানি পান করানোর জন্য দাঁড়ায় আছেন উম্মতকে পানি পান করাবেন কিন্তু যারে পানি পান করাবেন সে দুনিয়াতে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই আপনার দান দান ভাঙা ইসলাম পালন করে নাই আপনার রক্ত মাখানো ইসলাম পালন করে নাই আপনি যে তাদের কাছে ইসলাম আমানত রেখে আসছেন তারা সেই ইসলাম পালন করে নাই তারা মন গড়া জীবন যাপন করছে এই মানুষগুলি দুনিয়াতে তাদের ফির ফকিরদের কথা ইসলাম তারা পরিচালনা করছে তারা কথায় কথায় বেদাত কাজ করছে শিরক কাজ করছে যদি আপনার উম্মত কিন্তু আমি আল্লাহ আপনার বরকতি হাতের পানি তাদেরকে পান করতে দেব না এই আশিক রাসূল যুবক ভাইরা দিলেন কাল্লা শুনুন হাসরের মাঠে একটাই তো সুযোগ যে আমাদেরকে সুপারিশ করবে আমার নবী আমাদেরকে সুপারিশ করবে যখন মানুষ দিশেহারা হয়ে যাবে মানুষ যখন পাগলের মতো ঘুরতে থাকবে কোথাও কোনো সাহায্য পাবে না তখন মানুষ একটা পর্যায়ে আমার নবীর কাছে বলবেন নবী গো
হাসরের মাঠে আপনার ছাড়া কোনো উপায় নাই। সেদিন আমার নবী সুপারিশ করলেন, আমার সুপারিশের মাধ্যমে চিরস্থায়ী জান্নাত পাওয়ার আশা রাখি। কিন্তু যদি নবীর তরিকায় জীবন যাপন না করি, নবীর কথা অনুযায়ী জীবন যাপন না করে, আল্লাহর হুকুম না মানি, মন গড়া জিন্দেগি চালাই, সই না রাখো, নবীর বরকতি হাতের পানি তো পান করতেই পারবা না। আর যা করছো আকাম ওকাম, দিনের কাম রাতের কাম যা করছো সবগুলার হিসাব আল্লাহর সামনে দাঁড়ায় দিতে হবে। আর হিসাব দিতে গেলেই তুমি জেনে রাখো ধরা পড়ে যাবে। কোনো সুযোগ নাই। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইবে এবং হিসাব দিতে হবে। আর ধরা পড়ে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তোমাদের জন্য করে হাত পেতে বসে দুইরা খাওয়ার জন্য। আল্লাহ আমাদের সমস্ত আযাব থেকে হেফাজত করুক। কারা কারা এদের উপর আমল করতে রাজি আল্লাহ দেখা দেখা। আব্দুল্লাহ তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই কথাগুলি বলা, বলনেওয়ালা, শুননেওয়ালা উভয়কে তুমি সহি আমল করার তৌফিক। আমার সাথে আওয়াজ দিছি, আওয়াজ আওয়াজ দিয়া সাথে মানে শরীক থাকতেই দিলে গজল গাওয়া যায়। চাই চাই ইসলামী সরকার, চাই 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 কোরআনের শাসন, চাই 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 ইসলামী সরকার, চাই 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 কোরআনের শাসন, চাই যেতায় পাখি গাছে গেয়ে যাবে গান, মুখে মুখে শোনা যাবে সুখের স্লোগান। যেতায় পাখি গাছে গেয়ে যাবে গান, মুখে মুখে শোনা যাবে সুখের স্লোগান। গরিবি গরিব সবে হবে বাই বাই, চাই চাই ইসলামী সরকার, চাই 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 কোরআনের শাসন, চাই চাই ইসলামী সরকার, চাই চাই কোরআনের শাসন, চাই কামানের ঘোলাতে তা করবে না ভুর, শান্তি সুখের দরকি যে মধুর। সন্ত্রাস মুক্ত পৃথিবী চাই, সন্ত্রাস মুক্ত পৃথিবী চাই, চাই চাই ইসলামী সরকার, চাই 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 কোরআনের শাসন, চাই। আগামীতে দেশ হবে ইসলামী দেশ, এক হও মুসলিম ভুলে গেলি দেশ। আগামীতে দেশ হবে ইসলামী দেশ, এক হও মুসলিম ভুলে গেলি দেশ। বিজয়ের জন্য ঐক্য চাই, বিজয়ের জন্য ঐক্য চাই, চাই চাই ইসলামী সরকার, চাই 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 কোরআনের শাসন, চাই আপনার ইসলামী সরকার। এটা আমাদের প্রাণের দাবি। আগামীতে হবে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ঠিক ঠিক আল্লাহ বুঝা।